আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে কলি দিয়ে প্যান্ট পায়জামা সেলাই করতে হয়। এই প্যান্ট পায়জামাটি আমি উপরের অংশ বা কোমরের অংশ আলাদাভাবে সেলাই করা দেখাবো, যার ফলে যাদের স্বাস্থ্য ভালো তারা ইজিলি প্যান্টটি পরতে পারবে। শুরুতে আমি পায়জামার একটি অংশ নিয়ে দুই সাইডে কলি লাগিয়ে নেব। আমার এক সাইডে কলি লাগানো শেষ, এখন আমি আরেক সাইডে কলি লাগিয়ে নেব। আমার দুই পাশে কলি লাগানো শেষ। এখন আমি হাইয়ের অপোজিট সাইডে যে কাটা অংশ রয়েছে সেটি সেলাই করে নেব। প্যান্ট পায়জামাতে এই কাটা অংশ কোমর পর্যন্ত রাখতে হয়, কিন্তু আমি এই পায়জামাতে সেটি করিনি। আমি কাটা অংশটা হাইয়ের যে কাটা অংশ রয়েছে সেখান থেকে রেখেছি। আমি আরেকবার ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। আমার এই চ্যানেলটি ছাড়াও আরও কিছু চ্যানেল রয়েছে, সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আমার একটি পার্টের কাটা অংশ সেলাই দেওয়া হয়েছে, এখন আমি পায়জামার আরেকটি পার্টের কাটা অংশ সেলাই দিয়ে নিচ্ছি। আমার পায়জামার দুইটি অংশই সেলাই দেওয়া হয়েছে। এখন আমি পায়জামার একটি পার্ট বিছিয়ে নিয়ে তার উপরে আরেকটি পার্ট দিয়ে আমি দুই সাইডে হাইয়েস্ট যে সাইড রয়েছে সেই দুই সাইডে আমি সেলাই দিয়ে নিচ্ছি। আমার একটি সাইডের হাইয়ের অংশ জয়েন দেওয়া হয়েছে, এখন আমি আরেকটি সাইডের হাইয়ের অংশ জয়েন দিয়ে নেব। আমার হাইয়ের অংশ সেলাই দেওয়া হয়েছে, এখন আমি পায়ের মুহুরির অংশ সেলাই দিয়ে নেব। পায়ের মুহুরের অংশ মুড়ে নিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি। আমার ভিডিওটিতে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সার দিতে, এবং কোন টাইপের ভিডিও আপনারা দেখতে চান সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি পায়ের মুহুরির মাপ অনুযায়ী পায়ের একটি অংশ থেকে আরেকটি অংশ পর্যন্ত পুরোটি সেলাই করে নেব।
এখন আমি কোমরের জন্য যে আলাদা কাপড় নিয়েছিলাম সে কাপড়ের দুই সাইডে হালকা করে মুড়ে নেব। আমি ফিতা লাগানোর জন্য এই কাজটি করেছি। এখন আমি ফিতা লাগানোর জন্য 1 ইঞ্চি পরিমাণ অংশ মুড়ে সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই জায়গায় রাবার লাগিয়ে নিতে পারেন। আমি ফিতা লাগিয়ে নেব, তাই 1 ইঞ্চি পরিমাণ অংশ আমি মুড়ে সেলাই দিয়ে নিচ্ছি। আমার ফিতা লাগানোর অংশ সেলাই দেওয়া হয়েছে। এখন আমি দুই সাইডে যে কাটার অংশ রয়েছে সে কাটার অংশ একখানে করে জয়েন দিয়ে নিচ্ছি। এখন আমি কোমরের বাড়তি অংশের সঙ্গে পায়জামা অ্যাটাচ করে নেব। আমি চাচ্ছি পায়জামার ফিতা এক সাইডে থাকবে, তাই ফিতার অংশ আমি এক সাইডে রেখে কুচি দিয়ে দিয়ে আমি পায়জামা সেলাই করে নেব। আমার কোমরের অংশটুকু আমি হালকা ঢিলা রেখেছি। যে ঢিলা অংশটুকু রয়েছে এটি আমি কুচি দিয়ে দিয়ে অ্যাটাচ করে নেব। খুব একটা বেশি কুচি থাকবে না, দুই একটা কুচি পড়বে। তো আপনাদের যদি এরকম বেশি কুচি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা কাপড়টি বেশি করে রাখবেন, আর যদি মনে করেন যে কুচি রাখবেন না সেটিও আপনারা চাইলে করতে পারবেন। আমি দুই একটা কুচি রেখেছি যাতে পায়জামাটা পরতে সুবিধা হয়, ঢিলা থাকে। এভাবে করলে নর্মাল পায়জামার মতোই লাগবে, তবে নিচ দিক দিয়ে আপনার প্যান্ট পায়জামার মতোই দেখাবে। এভাবে পুরোটি সেলাই করে নিলেই পায়জামা রেডি হয়ে যাবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।